আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘরোয়া রান্নাবান্না পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব গরুর নিহারি। এখানে আমি 2 কেজি পরিমাণ নিহারি নিয়েছি। আর উপকরণে যা যা লাগবে: পেঁয়াজ কুচি 1 কাপ, আস্ত কাঁচামরিচ 10টি, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, গুঁড়া মরিচ 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ 1.5 চামচ নিয়েছি। এখান থেকে আমি স্বাদ মতো ব্যবহার করব। রসুনের কোয়া 1/2 কাপ নিয়েছি। গরম মশলা 4টি, তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 4টি বড় এলাচ, 5টি ছোট এলাচ, দারচিনি কয়েকটুকু, 1/2 কাপ তেল। এখানে আমি সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। চুলায় আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। প্রথমে আমি নেহারিগুলো ঢেলে দিব। আপনারা চাইলে প্রেসার কুকারেও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে পাতিলে রান্নার টেস্টটা অনেক ভালো হয়। একটু সময় লাগে কিন্তু অনেক টেস্টি হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, রসুনের কোয়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আস্ত কাঁচা মরিচ, গরম মশলাগুলো। সবশেষে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। পানিটা আমি পাতিলে যতটা ধরে ততটা দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। গরম পানি দিলে নেহারিগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পানির সাথে সবগুলো মশলা মিক্সড করে নিব একটু। এখন আমি চুলাটা অন করে দিয়ে দিয়েছি। এখন ঢেকে রান্না করব মিডিয়াম হিটে, পুরো পানি টেনে আসা পর্যন্ত। আমি প্রায় 2 ঘন্টার মতো রান্না করে নেব এই একই পানির মধ্যে। তো ভিউয়ার্স, আমি নেহারিগুলো মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। আর ভিউয়ার্স, আমি একটা উপকরণ দিতে ভুলে গেছি, হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা সবগুলো উপকরণ প্রথমেই যখন দিয়েছি সেই সময় হলুদ গুঁড়োটা দিয়ে নেবেন। দিয়ে আমি ঢেকে রান্না করব পুরো পানি টেনে আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, আমি নেহারিগুলো পুরো পানি টেনে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। আর আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি নেহারিগুলোতে আরও একবার পানি দিয়েছিলাম, 3 কাপ পরিমাণ পানি আমি দিয়েছিলাম। দিয়ে টোটাল আমি রান্না করে নিয়েছি 3 ঘন্টা। আমার নেহারিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি। এটা আমি গরম পানি দিচ্ছি। গরম পানিটা দিয়ে আমি ফুল হিটে রান্না করব কিছুটা পানি টেনে আসা পর্যন্ত।
তো নেহারির পানি আমি কিছুটা টেনে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে দিব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর এ পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে এই সাইডে চুলায় আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। চুলাটা অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে আসছে, দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 4টি শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি মাঝখান দিয়ে এভাবে চিড়ে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ এবং মরিচ ব্রাউন কালার করে ভেজে নেব। আমি পেঁয়াজ মরিচ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিচ্ছি। আমি বাগারটা নেহারির মধ্যে ঢেলে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিট। এখন নেড়ে চেড়ে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে চুলাটা অফ করে ঢেকে আমি 5 মিনিট রেখে দিব। তারপরে আমি পরিবেশন করে নেব। আমি নেহারিগুলো 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। তো দেখুন ভিউয়ার্স, আমার নেহারির ঝোলটা কেমন গাঢ় হয়েছে। আমি কিন্তু এই নেহারির মধ্যে কোনো প্রকার ময়দা অথবা পাউরুটিও ব্যবহার করিনি, তারপরেও নেহারির ঝোলটা অনেকটা গাঢ় হয়েছে। আমি সেই আগের পদ্ধতিতে রান্না করে নিয়েছি নেহারিটা। আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন, কিন্তু এভাবে রান্না করতে একটু সময় লাগে, বাট খেতে অনেক টেস্টি হয়। আমার নেহারিটা একদম পারফেক্ট হয়েছে। এই নেহারিটা আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে অনায়াসে সার্ভ করে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।